আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনিকা নওরিন। আজকে আবার লাইভে চলে আসলাম ফ্রম মাই পেজ প্রিমিয়ার ম্যাটারের। সবাই কেমন আছেন? আই রিয়েলি হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। সো যা জয়েন করছেন কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকভাবে দেখাশোনা বোঝা যাচ্ছে কিনা, আপ টু বটম এভরি সিঙ্গেল পার্ট ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। কারণ আজকে সত্যি আজকের লাইভটা আপনাদের অনেক কি বলবো, ওয়েটের একটা লাইফ আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা আঘানুর দেখাবো অ্যান্ড ইউজুয়ালি আঘানুর দেখানোর সময় আমার মন খুব ভালো থাকে, বাট আই রিয়েলি ডু নো দ্য সিচুয়েশন, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন যে আমাদের কারো মনই আসলে ভালো না অ্যান্ড আমরা খুব ভয়ে আছি। সো আমি এটা মন থেকে আশা করি, আই রিয়েলি হোপ যে যেখানে আছেন আপনারা সেফ আছেন, সবাই ভালো আছেন। অ্যান্ড আমি জানি না কি বলা উচিত, বাট স্টিল দ্য শো মাস্ট গো অন। সো আসতেই হয়, সব কিছু করতেই হয়, কাজ তো করেই যেতে হয়। সো লাইভে আমাকে আসতেই হলো। সো সবার কি অবস্থা, কে কোথায় আছেন, কারো কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা একটু অবশ্যই জানাবেন। যদি কোনোভাবে আমাদের দিক থেকে হেল্প করা যায় আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। উই উইল ট্রাই টু ডু আওয়ার বেস্ট। সো সবাই একটু সেফ থাকার চেষ্টা করেন, ট্রাই টু বি অ্যালার্ট অ্যাজ আমাদের সিচুয়েশনটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। আর যতটুকু অ্যাজিউম করা যাচ্ছে যে ওভারশক এখনো বাকি আছে, ঠিক আছে। সো আপকামিং ডেজ আর ভেরি মানে কি বলবো, নট দ্যাট আই হ্যাভ নো ওয়ার্ডস অ্যাকচুয়ালি, আমার কাছে বলার কিছু নেই। আমরা আসলে শিওর না যে আমরা অ্যাকচুয়ালি কি সিচুয়েশনে কি কখন হতে পারে জানি না। আল্লাহ কপালে যেটা রেখেছে সেটাই হবে, এটা তো আমাদের কারো কন্ট্রোলে নাই। স্টিল আমরা চেষ্টা করবো যাতে আমরা সেফ থাকতে পারি, আমরা আল্লাহকে ডাকবো, ঠিক আছে। সবাইকে হ্যাপি ফ্রাইডে। যদিও ফ্রাইডে ওয়াজ স্কেরিয়েস্ট ফ্রাইডে এভার আমার ফুল লাইফের। আজকে স্কেরিয়েস্ট ফ্রাইডে ছিল যে মুহূর্তে সকালে আমি যখন বাসা থেকে মাত্র বের হয়েছি, আমি বাসার বাইরে ছিলাম, আমি রাস্তায় ছিলাম, এবং আমার ছোট বাচ্চাটা আমার সাথে ছিল না। আমার হাজব্যান্ড আমার সাথে ছিল, আমার মা আমার সাথে ছিল, বাট আমার বাচ্চাটা আমার সাথে ছিল না। সো ওই মোমেন্টে আমার কাছে সব কিছু খুবই খারাপ লেগেছে। সো আমি আসলে নিজেও একটা শকের মধ্যে আছি। সো প্লিজ সবাই দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি যাতে সবার আমাদের এরকম মৃত্যু বা এরকম কিছু যাতে আমাদের না হয়। ওকে, সো শুরু করি বিসমিল্লাহ বলে। কে কোথা থেকে দেখছেন, দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, এবং কে কোন কালারটা দেখতে চান অবশ্যই জানাবেন। দ্যাট ওয়াজ এ ভেরি ডিম্যান্ডিং লাইভ। আমাদের রিসেন্টলি প্রচুর টেক্সট আসছে, আপু নিউ অ্যারাইভাল আঘানুর কবে আসবে, আউটসাইড ঢাকা আছি, নিতে পারছি না, স্টোরে আসতে পারছি না, এরকমও অনেকজনের ইস্যু থাকে। সো সবার জন্য আজকে আঘানুরের লাইভ। অ্যান্ড হ্যাপি ফ্রাইডে এভরিওয়ান। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে আসলে আপনাদের কমেন্ট আমি চাচ্ছি, কারণ কে কোথা থেকে আছেন অ্যাটলিস্ট এটা জানাবেন যে আপু ভালো আছি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন। হ্যাঁ, সো এইটুকু, আপনারা সবাই ভালো আছেন কিনা সেটা জানার ইচ্ছা। সো প্লিজ একটু কমেন্ট করবেন। আমার সব আপুরা যারা আছেন সত্যি ভালো আছেন তো, সবাই সেফ আছেন তো, বাসায় সব ঠিক আছে তো। কারণ অনেকের বাসার ভিডিও দেখেছি যে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, যে টাইলস ভেঙে পড়ে যাচ্ছে অ্যান্ড এভরিথিং। সো সবাই ঠিক আছেন কিনা, কারো কোনো ছোট বাচ্চা বা কেউ কোনোভাবে আহত হয়নি তো, প্লিজ ডু লেট মি নো। অ্যান্ড ইয়েস, সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, ইফ ইটস পসিবল, ইফ দ্য সিচুয়েশন ইজ ওকে ফর ইউ দেন ইউ ক্যান ডু ইট। আর যদি না থাকে, নো নিড টু শেয়ার, এটা ইটস আপ টু ইউ অ্যাজ সিচুয়েশন ইজ নট ওয়েল এনাফ। আর আমাদের ব্রডকাস্ট চ্যানেলে যারা এখনো জয়েন করেনি, আমি একটু বলি, ব্রডকাস্ট চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আরও কিছুদিন পর, বিশেষ করে ঈদের সময় সবচেয়ে বেশি বুঝতে পারবেন যে ব্রডকাস্ট চ্যানেল আসলে ইম্পর্টেন্ট। কারণ নিউ কালেকশন যখন আসে সবচেয়ে বেশি আপডেট চলে যায় আগে ব্রডকাস্ট চ্যানেলে। সো সবাই একটু যদি ব্রডকাস্ট চ্যানেল এবং আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, গ্রুপে কানেক্টেড থাকেন, তাহলে সবচেয়ে বেশি মানে লাভবান হবেন, আপনারা সবচেয়ে বেশি আপডেটেড থাকতে পারবেন, দ্য বেস্ট পার্ট। ওকে, সো একটু কমেন্ট পড়া শুরু করি। মুমতাহিন আপু তুমি কেমন আছো, তোমার তো শরীর খারাপ ছিল। সো হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন, কেমন আছো সবাই একটু জানাও আমাকে। হ্যাঁ, প্রিমিয়ারটার টিম থেকে কিন্তু অলরেডি গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি এটা পিন কমেন্ট করে দিলাম, আপনারা সবাই একটু কানেক্টেড হয়ে আসবেন। ওকে আপু, আপনাকে হিসাবে দেখলেই মনে হয় আপনি হিসাব নিয়ে কনফিউজ ছিলেন, তাই খাবলা দিয়ে এটাই ধরে নিয়ে আসছেন। হ্যাঁ, দ্যাটস ট্রু। আসলে আজকে আসলে আমরা ট্রমাটাইজড, সো আমি আসলে বেশি চিন্তা করার সিচুয়েশনে ছিলাম না। সো আজকে
মানে আজকের দিনটা একটু ডিফারেন্ট, এই আর কি। সো হ্যাপি টু সি ইউ যে সবাই ভালো আছেন। আপনারা কমেন্ট করলেও যে বোঝা যায় যে ইয়েস অল অফ ইউ আর ফাইন। আপু কেমন আছেন? আপু সিচুয়েশন যেরকম সেরকমই আছি, খুব ভয় আছি আসলে, আমি খুবই ভয় পেয়েছি। আপু স্টার্ট করেন, এই যে শুরু করে দিচ্ছি। জাস্ট আপু এত সুন্দর স্মল সাইজ কি আছে? আছে স্মল সাইজ থাকার কথা। হ্যাঁ, এটা খুব সুন্দর, এটা কিন্তু সুইস ভয়েলের একটা ড্রেস, এবং এই ধরনের ড্রেস, এই ধরনের কালার সবসময় আসে না। একটা সুন্দর ব্রাউন কফি কালার টাইপের একটা কালার। সো ইনশাল্লাহ আপু প্লিজ কিছু করেন, কোনো নোটিফিকেশন বা স্টিল, আপু প্লিজ কিছু করেন, কোনো নোটিফিকেশন বা স্টিল ফটো দেয়া পোস্টগুলো লাস্ট উইক থেকে দেখতে পাই না। আপনি কি পেজ দেখতে পান? কারণ এরকম তো হওয়ার কথা না। যা যা দেয়া হচ্ছে পেজে সব তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আপনি তো লাইভও দেখতে পাচ্ছেন। সো লাইভ শেষ হওয়ার পরে কি লাইভ দেখতে পারেন না? এই ধরনের কোনো প্রবলেম হয় একটু জানাবেন, হ্যাঁ, বা কি ধরনের প্রবলেম হয়। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। না, আমারটা কাফতান, আমারটা 2 পিস কামিজ অ্যান্ড প্যান্ট, বাট এটা একটু এক্সক্লুসিভ, ঠিক আছে? এটা আগানোর একটা এক্সক্লুসিভ, সো দেখতে একটু ওরকমই লাগে, সুন্দর লাগে। আর রোফ আপু কেমন আছেন? আপু সেফ আছি আলহামদুলিল্লাহ। এই যে সামনে দাঁড়িয়ে আছি, আজকের মতো ভয়ঙ্কর আর্টকোয়েক দেখিনি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলে আপনারা বুঝতেন। আমাদের স্টোরে তখন আমার স্টাফরা ছিল, অ্যান্ড তখন তো 10:38 বাজে, স্টোর আমাদের ওপেন হয়ে যায় 10:30টার মধ্যে। সো এই যে আমাদের লাইটগুলো, এই যেগুলো দেখা যায় না, এগুলো এইভাবে দুলছিল, ঠিক আছে? তারপর এই যে আনস্টিচ যে ইয়েগুলা, আনস্টিচের যে র্যাক থেকে সমানে কাপড় নিচের দিকে পড়েছে, ঠিক আছে? বাসার সিচুয়েশন তো আমি নাই বললাম, বাসার সিচুয়েশনটা তো প্রাইভেট থিং। সো এই যে ওরা বেটার বলতে পারবো, ওরা কি এখানে থাকবে না দৌড় দিয়ে বের হবে? মানে ইট ওয়াজ আ হরেবল সিচুয়েশন, এরকম আমি আমার লাইফে দেখিনি। ভয়ঙ্কর, এরকম আসলে কেউ কারোর লাইফে দেখেনি। হ্যাঁ, ইট ওয়াজ হরেবল আর্থকোয়েক এভার। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি তো রাজশাহীতে থাকি, 7th ফ্লোরে ছিলাম, এত ভয় পাচ্ছি। বিশেষ করে যারা, আমি না গাড়িতে থেকেই ভয় পেয়েছি। গাড়ি তো বিশাল গাড়ি তো অনেক ভারী হয়, সো ওই গাড়িটা না এভাবে দুলছে। সো গাড়ি কিন্তু ইউজুয়ালি যারা রাস্তায় থাকে আর্থকোয়েকের সময়, তখন তারা কিন্তু ইউজুয়ালি টেরই পায় না যে আমরা যেই ধরনের আর্থকোয়েক দেখে অভ্যস্ত। সো টেরি পাওয়ার কথা না। প্রথমে আমরা কনফিউজ হয়ে গেছি কি মানে গাড়ির কোনো প্রবলেম, মানে আমার হাজবেন্ড কনফিউজ হয়ে গেছে কি ও গাড়ি থেকে নেমে দেখছে যে গাড়ির কোনো প্রবলেম কিনা। তো ওই সময় খেয়াল করলাম যে আশেপাশে যে গাড়িগুলো আমরা জ্যামে ছিলাম তারাও সবাই কনফিউজ হয়ে গেছে, এবং সবাই নেমে দেখছে, এবং তখনই সবাই চিৎকার করছে যে ইয়েস দ্যাটস আর্থকোয়েক, এবং দ্যাট ওয়াজ হরেবল। কারণ রাস্তায় আর্থকোয়েক বোঝাই যায় না, এটা একটা মানে রাস্তায়, কারণ রাস্তা ওভাবেও দুলে না যেটা আপনি বিল্ডিং এ বসে মানে ফিল করবেন, ওইভাবে তো রাস্তা দুলে না। সো রাস্তায় মানুষ ইউজুয়ালি টের পায় না। সো রাস্তার মধ্যে আমরা যেভাবে টের পেয়েছি, সো বিল্ডিং এ যারা আছে, বিশেষ করে যারা উপরে থাকেন, তাদের কথা তো আর নাই বলি। ওয়ালাইকুম সালাম আপু, সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রেডি থাকি, যখন তখন যে কোনো কিছু হতে পারে। আল্লাহ তো, আল্লাহর দেয়া জিনিস আমরা যখন তখন উনি তুলে নিতে পারেন। সো উই শুড বি রেডি, স্টিল উই শুড বি অ্যালার্ট, মানে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখা লাগবে। আর্থকুইকের কিছুক্ষণ পরই ডেলিভারি ম্যান কল দিয়ে পার্সেল দিয়ে গেল, তখন এত প্যানিকে ছিলাম কিভাবে যে রিসিভ করলাম আপু। তাই আপু যাক, অ্যাটলিস্ট আপনারা সেফ আছেন। কারণ আমি এটাও দেখেছি, মানে আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো ওই মুহূর্তটাতে। আমার সবার আগে কনসার্ন ছিল আমার বেবি, কারণ আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, আমার মাও আমার পাশে ছিল, গাড়িতে ছিলাম, বাট আমার বেবি আমার কাছে ছিল না। সো আমার আর তখন আর কিছু, মানে আমার আর তখন চিন্তা করার মতো কোনো ওয়ে ছিল না। হাই শাহিন আপু, আসসালামু আলাইকুম। রিমি আপু থ্যাংক ইউ। বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো। ও না বুঝতে পারেনি, আমার বাসায় আমার ভাইয়ের বউ ছিল, আমার ভাই ছিল, ওরা দুইজনই আগে নুফাই বলে চিৎকার করে নুফাইয়ের কাছে এসেছে। আমার ছোট বোনও ছিল, সে ঘুমাচ্ছিল 10:30 তখন সকাল। সো সেও ভয় পেয়ে কান্না করে দিছে। তো ইটস ডিফিকাল্ট, এটা খুবই ভয়ঙ্কর ছিল। এত ভয়ঙ্কর আমি আমার লাইফে কখনো দেখিনি। আই এম সো সরি, অনেক বেশি কথা বলছি, বাট বের হয়ে যাচ্ছে, মানে আই কান্ট কন্ট্রোল। গট দ্য আউটফিট অফ সিলা এখন ডেসক্রাইব করতে পারছি না, রিয়েলি ট্রমাটাইজ। তাই বুঝতে পেরেছি আপু, আমরা শুধু আপনি না, আমরা সবাই ট্রমাটাইজড আপু। প্লিজ সব বলে দিচ্ছি আপু, সব বলে দিচ্ছি আপু। তোমার বেবির এজ কত আপু? 5 বছর, 5 কমপ্লিট হয়েছে দিস মান্থ অগস্ট। সো 5+ বলা যায়, 5-এ পা দিয়েছে।
বেবি কই ছিল? বেবি বাসায় ছিল, আমি রাস্তায় ছিলাম, আমি বাইরে ছিলাম। আপু আমি কিভাবে যে মেয়েকে নিয়ে নেমেছি 6th ফ্লোর থেকে। আপু আমার তো কষ্ট এটাই যে আমি থাকলে তো আমি ওকে নিয়ে নামতে পারতাম, আমি ক্যামেরাতে ছিলাম। কারণ আমার যখন গাড়িতে আমি টের পেয়েছি যে ইয়েস ইটস আর্থকোয়েক, আমি এখন আমার যাকে ফোন করি কেউ তো আর ফোন ধরবে না তখন, তো আমি ডিরেক্ট হচ্ছে আমার বাসায় যেহেতু বাচ্চা থাকে, আমার সব জায়গাতেই হচ্ছে ক্যামেরা লাগানো থাকে, সো আমি ক্যামেরা দিয়ে চিৎকার করে বলছি যে তোমরা এখন নামো। কারণ ভয়ে না মানুষ ডিসিশন নিতে পারে না যে তারা কি ওখানে থাকবে না নিচে নামবে না কি করবে, কেউ লিফটে ওঠে আর লিফট কোলাপস করলে তো শেষ। সো ইট ওয়াজ হরেবল। আর তার মধ্যে তাও যদি আমার বাচ্চাটা আমার কাছে থাকতো, যে কিছু হলে তো আমি আছি তার উপরে, তাকে ইয়ে করার জন্য, তাকে সেভ রাখার জন্য আমি তো আছি, আমি আমার মানে লাস্ট ব্রিথ পর্যন্ত সেটা চেষ্টা করে যাব। বাট ওই সময় ও তো আমার কাছে ছিল না, সো এটা খুবই খুবই টেরিবল একটা সিচুয়েশন ছিল, আমি বলে বুঝাতে পারবো না। এটা যারা এটা বোঝেন, যাদের বাচ্চা কাছে আছে তারা বুঝতে পারবে যে বাচ্চাটা দূরে এবং এইরকম একটা সিচুয়েশন হয়েছে। তারপর আমার মাদার ইন ল 70, ও মাই গড, উনি উল্টো আমাদেরকে নিয়ে নামিয়েছে। মানে আমি সবার সিচুয়েশন শুধু দেখছি যে, এবং অনেকের অনেক ক্ষতি হয়েছে ঢাকা শহরে, তো পুরান ঢাকায় স্পেশালি কিছু বিল্ডিং ধস হয়েছে, অনেকে নিহত হয়েছেন, অনেকে বাজেভাবে আহত হয়েছেন। সো আল্লাহ রহমত করুক। ভাবছি বড় স্কেলে কোনো ভূমিকম্প হলে থাকবে না, ঢাকা মিশে যাবে, ঢাকা ধুলিস্যাৎ হয়ে যাবে। ক্যান ফিল ইউ, লটস অফ দোয়া আপু প্লিজ প্লিজ। অ্যান্ড আমিও দোয়া করি যে সবাই ভালো থাকুক, সবাই আমরা ভালো থাকি একসাথে। কি যে হয় কিছুদিন পর পর, যেটা ভেতর থেকে একটা জোরে নাড়া দিয়ে যায়, জাস্ট কিছুদিন পর পরে কিন্তু আমাদের উপর এমন এমন কিছু জিনিস যাচ্ছে। আপনারা দেখেন, আপনারা একটু রিলেট করার চেষ্টা করেন, কিছুদিন পর পর একটা মাইলস্টোনের দুর্ঘটনা গেল, তার আগে একটা আমাদের মুভমেন্ট ছিল, তার আগে আমাদের যে কার্গো প্রবলেম ছিল সেটা ছিল, তারপর আবার এখন, এবং এটা টেরিবল। এমন তো না যে ছোটখাটো একটা হয়েছে বা জিনিসপত্রের ক্ষতি হয়েছে, আমার ভাস কয়েকটা ভেঙে গেছে উপর থেকে পড়ে, সেটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে অনেক মানুষ তাদের মানে আপনজন হারায়। আমি এরকম একটা দেখলাম কোন জায়গায়, যে মা আর ছেলে দুজনই মাংস কিনতে গিয়েছিল, সামথিং লাইক দিস, আর উপর থেকে রড পড়েছে, তো ছেলেটা মারা গেছে, মা এখনো জানেন না, মাটাও চিকিৎসাধীন। সো এরকম সিচুয়েশন যাতে কারো না হয়, সো ট্রাই টু বি সেফ এভরিওয়ান। আমি জানি এরকম কথা অবস্থায় এভাবে সামনে ড্রেস করে রাখাটা একটা বেহার মতো কাজ, বাট স্টিল শো মাস্ট গো অন। আমি যদি বোঝাতে পারতাম আপনাদেরকে, আপনারা বুঝতেন। সো লেটস স্টার্ট, বিসমিল্লাহ করি। আজকের প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর, হয়তো বা খুব বেশিভাবে ডিসক্রাইব করতে পারবো না, বাট আঘানুর সম্পর্কে আপনারা জানেন, আঘানুর ইজ সামথিং এলস, এটা একটু ধরতে হবে। হ্যাঁ, আঘানুর ইজ সামথিং এলস, প্রত্যেকটা আঘানুর সবসময় স্পেশাল হয়, আর ওদের সুইস ভয়েল কালেকশনগুলা একটু বেশি এক্সক্লুসিভ হয়। সো এটা কিন্তু সুইস ভয়েলের মধ্যে থাকবে। এই দেখেন, এটার অ্যাকচুয়াল ফ্যাব্রিক হচ্ছে এটা, ঠিক আছে, এই যে। বাট ওরা কি করেছে, প্রত্যেক সময় দেখবেন সুইস ভয়েলের, এই যে সুইস ভয়েলে ওরা আলাদা করে ইয়ে দিয়ে দেয়, একটা ইনার দিয়ে দেয়। সো এবার ওরা ইনারটা অ্যাটাচ করে দিয়েছে, ঠিক আছে। সো ইট ওয়ন্ট বি সি থ্রু। এটা কিন্তু সুইস ভয়েল। দেখেন, আমি যদি এটা জাস্ট সরিয়ে দেই, এটার আপনি টেক্সচার দেখেন, দিস ইজ এ সুইস ভয়েল। তাছাড়া যদি আপনারা কোড দিয়েও সার্চ করেন, বুঝে যাবেন যে দ্যাটস এ সুইস ভয়েল। সো সুইস ভয়েল তো কটনের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাব্রিক, ওকে। সো এবং এটার কালারটাও অসম্ভব সুন্দর। এটার মধ্যে আরেকটা কালারও আমাদের কাছে আছে, বাট ওটা স্টোরে আছে, আপাতত অনলাইনে নাই। সো যদি অনলাইনে আসেন সেক্ষেত্রে পাবেন, রাইট নাও এটা আছে। অ্যান্ড এই কালারটা মোস্ট ডিমান্ডিং একটা কালার, সো ডু নট মিস। এই জামাটা দেখতে না খুব এক্সক্লুসিভ একটা জামার মতো লাগে, একটু লং প্যাটার্নে আছে, ভেরি প্রিটি, ভেরি প্রিটি। এটা ব্যাক পোর্শন সুন্দর করে এই দেখেন একটু ওয়েভি 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 করে আছে। সো ফুললি এমব্রয়ডারি অ্যান্ড এত নাইস ফিনিশিং ওদের। সি একটু পিচি কালার, হ্যাঁ একটু অফ হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা। এটা হচ্ছে নেকের পোর্শনটা, ইটস রিয়েলি প্রিটি। আর এটা হচ্ছে ফ্রন্টটা। জামাগুলা এত সুন্দর আপু। আমার বেবি অনলি 2 months, ও মাই গড, আমি যে কিভাবে নিয়ে ওকে বের হয়েছি অনলি আমি জানি, অ্যান্ড আল্লাহ জানে। আমি এখনো ওকে জন্য ছাড়ছি না, এত ভয় লাগছে। আই ক্যান ফিল ইউ ডিয়ার, আই ক্যান ফিল ইউ। ও আরো 2 মাসের বাচ্চা, মানে ওদেরকে তো কোলে নিতেও ভয় লাগে যে ওরা তো এত ছোট হয়। এটাই দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড। আপু আল্লাহ উইল পুট আস থ্রু
countless deaths, exactly, and faith, may Allah help us and make things easy for us, amin. আজকে একটা পোস্টও দেখেছি যে এক জায়গায় একটা লোক মসজিদে গিয়ে ছবি দিয়েছে। ইউজুয়ালি যে জামাতে এত ভিড় হয় না, আজকে জামাতেও ভিড় হয়েছে প্রচুর। যে আল্লাহর শুধু একটা নাড়া লাগে তাকে মনে করাতে যে এটা তো মানে অনেকে যে আমরা তো আমাদের বাংলাদেশে এটা সবচেয়ে বেশি হয়। আমরা সবসময় নিজের দাপট দেখাতে পছন্দ করি, ঠিক আছে? এরকম অনেক সময় এটা কিন্তু আমাদের সাথে রিসেন্টলি একটা হয়েছিল। ওই যে একটা কাস্টমার যে আমাদেরকে এসে বলেছিলেন যে আমি একজন নৌবাহিনী প্রধানের ওয়াইফ, আপনারা আমাকে কেন চেঞ্জ করে দিবেন না? সো মানে মানুষ কিন্তু এখানে যেটা করে, আমি শেয়ার করতাম না, ইটস নট আ ফ্যাক্ট টু শেয়ার, বাট আমি এটা শেয়ার করেছি। সো সামওয়ান ট্রাইস টু, মানে বাংলাদেশে এটা সবচেয়ে বেশি হয় যে আমি হ্যান প্রধান, আমি ত্যান প্রধান, আমাকে চেঞ্জ করে দিতেই হবে, ইউ আর বাউন্ড টু, না হলে আমি আপনার ব্যবসা দেখে নিব আর সামথিং এরকম। আপনাদের পলিসি নাই তো আমি কি করবো, আমাদের জন্য আলাদা করে পলিসি বানান। সো এই ধরনের কথাবার্তা কিন্তু, বা এই ধরনের অ্যারোগেন্স কথাবার্তা, মানে অ্যারোগেন্ট কথাবার্তা, এন্ড আমরা বাংলাদেশের মানুষটা সবসময় খুব ক্ষমতা দেখাতে পছন্দ করি। ইটস ট্রু, আমার বাবা কিন্তু এটা, আমার বাবা কিন্তু সেটা। আসলে কারো বাবাই, সবার বাবাই আল্লাহর মাল। সো সবারকে যেতে হবে, একটা নাড়া দিলেই বের হয়ে যাবে যে আমরা অ্যাকচুয়ালি পুতুল, আল্লাহর হাতের পুতুল। হ্যাঁ, সো এই ধরনের আমরা যারা করি, আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করব। কারণ জাস্ট মানে আমি জাস্ট দেখছিলাম যে আমি কখনো যদি ভিডিওটা আপলোড দেই পেজে, তাহলে দেখবেন যে উই আর লিটারালি শেকিং। মানে বাসার সবাই মানুষের মানে দেখাই যাচ্ছে। আমার এই যে অ্যাকুয়ারিয়াম ছিল আমার বাসার পাশে, মানে সরি আমার বাসার মধ্যে একটা সাইডে অ্যাকুয়ারিয়াম দেখা যাচ্ছে, পানিটা এরকম মানে একটু হলে ওটা পড়েই যেত। হ্যাঁ, পানিটা হচ্ছে এরকম যে বড় ঢেউ হয় না, ওরকম করে পানি মানে নিচে থেকে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। ইটস হরেবল, ইটস হরেবল। আমি বলে বুঝাতে পারবো না আমি কোন কনটেক্সট থেকে কি বলছি। আমার আসলে আজকে কোনো ঠিকও নাই, আমি জানি না, কোনো উল্টাপাল্টা কথা বলে থাকলে আমি খুবই সরি। আমি আসলে খুব ভয়ে আছি, আমি কি হাসবো না কাঁদবো না কি বলবো, কিভাবে কথা বলবো, আই হ্যাভ নো ওয়ার্ডস টুডে অ্যাকচুয়ালি। সো বেশি কথা নাই বলি, শুরু করি। হ্যাঁ, সবাই একটু দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ওকে, সো নেকে আসি। খুব সুন্দর করে নেকটাও একটা সুন্দর ওয়েভি স্টাইলে আছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, যেটা আঘানুরে আমি কখনো দেখিনি, সেটা হচ্ছে এটা, এই পোর্শনে একটা সুন্দর করে লেস বসানো, যেটা এখানে দেখা যায় খুব সুন্দর করে। ঠিক আছে, সো এই জায়গাটা খুব সুন্দর লাগে, এখানে একটা লেস বসানো, লুকস প্রিটি। আর খুব সুন্দর করে হচ্ছে হেভি ভাবে অফ হোয়াইট কালার এবং একটা হালকা বেজ। হ্যাঁ, এখানে অফ হোয়াইটও আছে, হালকা বেজ কালার আছে, খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে। অ্যান্ড ইট লুকস সো প্রিমিয়াম। পুরাটা ড্রেস খুব সুন্দর করে হেভি ভাবে এমব্রয়ডারি। সো শুধুমাত্র যে এই ব্রাউন কালারের উপর অফ হোয়াইটটাই সুন্দর করে ফুটেছে, ইটস নট লাইক দ্যাট। এটার দেখেন একটু লাইট কালার দিয়েও কিন্তু একটু মানে এই কালারটার সাথে একটা হালকা কন্ট্রাস্ট কালার দিয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর করে ফুটেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এটা হিপের পোর্শনটা হেভি ভাবে এমব্রয়ডারি করা আছে, কাটওয়ার্ক করা আছে। ইটস রিয়েলি প্রিটি অ্যান্ড ইটস লুক অ্যাট দিস। এই যে প্রত্যেকটা পোর্শন কিন্তু খুবই নাইসলি প্রিসাইজ ভাবে আপনারা দেখেন, ফিনিশিং কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, অ্যান্ড দ্যাটস দ্য ফুল লুক। দামান থেকে শুরু করে প্রত্যেকটা পোর্শনে আপনারা হেভি এমব্রয়ডারি পাবেন, ফুল ফ্রন্ট পোর্শন এমব্রয়ডারি। তো এই ধরনের কালেকশন খুব কম আসে, আর এটা আগানোর থেকেই সম্ভব। এটা হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাকের ডিজাইনটাও কিন্তু খুবই প্রিটি, ফুললি প্লেন থাকছে পেছনে, বাট নিচের দিকটাতে হেভি এমব্রয়ডারি, পিঠের কাছে হেভি এমব্রয়ডারি আছে। আর এখন আসি স্লিভসে। ঠিক আছে, ঢোলা ঢালা খুব সুন্দর আরামের একটা স্লিভস থাকছে। অ্যান্ড এটার দ্য বেস্ট পার্ট, সুইস ভয়েল তো একটু সি থ্রু টাইপের হয়, এটা কিন্তু স্লিভসেও ইনার করে দেওয়া আছে। এই দেখেন এই যে স্লিভসেও কিন্তু একটা সুইস ভয়েলের ইনার করা। সো পরে কিন্তু খুবই কমফোর্ট, কারণ ইনারের যে ম্যাটেরিয়ালটা ওরা দেয় সেটা খুবই, ওটাও সুইস ভয়েল, সো সেটা খুবই আরাম হয়। সো পরে খুব সুন্দর আরাম করে থাকতে পারবেন। অ্যান্ড ওদের ফিনিশিং দেখেন, ওদের ফিনিশিং সবসময় প্রশংসনীয়। আর অনেকে যেটা জানেন না, এই যে এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ হয়, আঘানুরের এই জিনিসগুলো হচ্ছে সবসময় হ্যান্ড স্টিচ হয়। ওকে, সো এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবেন। অনেকেই জানেন না, তো বলেন যেটা হাতে সেলাই করা, অরিজিনাল আঘানুর এরকম হয় না আপু, অরিজিনাল আঘানুর এটাই হয়। ওকে, আর এটা হচ্ছে প্যান্টটা, এটা কিন্তু র সিল্কের প্যান্ট। ঠিক আছে, সো যার যা ভালো লাগছে ডু নট মিস। কালারটা খুবই অ্যাট্রাকটিভ, খুব ব্রাইট লাগবে যে কাউকে পরলে। অ্যান্ড সুন্দর করে
দুপাট্টা দিয়ে পেয়ার করে ফেলতে পারবেন। আর আজকে এটার সাথে একটা দুপাট্টা দেখাবো, বাট দুপাট্টাটা কিন্তু শুধুমাত্র স্টোরে আছে, একটাই আছে, ঠিক আছে? সো দুপাট্টাটা প্লিজ কেউ অনলাইনের জন্য বলবেন না, কারণ ওটা আঘানুরের একটা দুপাট্টা এবং মানে অনেক কি বলবো একটু ওল্ড কালেকশন, ঠিক আছে? বাট এটা আমি আঘানুরের একটা স্টোরে পেয়েছি, সেই জন্য শুধু আমাদের স্টোরের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, সো স্টোরে আসলে সেটা পেয়ে যাবেন। এটা একটা 2 পিস। আগে ড্রেসটার সব ডিটেল বলি। স্মল, মিডিয়াম, লার্জ তিনটা সাইজে অ্যাভেলেবল আছে। স্মল থাকছে 40, মিডিয়াম 42, লার্জ 44, 45। স্মল থাকছে 40, মিডিয়াম 42, লার্জ থাকছে 44, 45, ঠিক আছে? ড্রেসের লং 47, প্যান্ট লং থাকছে 39, প্রাইস থাকছে 7,600 টাকা, 7,600 টাকা, কারণ এটা হচ্ছে সুইস ভয়েল 14,000 পিকেয়ারের, ঠিক আছে? 7,600 তো হ্যাঁ 7,600। সো যার যার ভালো লাগছে ডু নট মিস, দ্যাটস এ হট কেক। পুরাটার মধ্যে কিন্তু হেভি এমব্রয়ডারি আছে ফ্রন্টে, ব্যাকে, স্লিভসে, একটা রসেলকের প্লেন প্যান্ট এবং খুবই সুন্দর একটা সুইস ভয়েলের ডাবল লেয়ারে হচ্ছে ড্রেসটা। সো ইনারের কোনো প্রয়োজন নাই অ্যান্ড সো 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 প্রিটি। প্রাইস ইজ ভেরি লেস, 7,600 টাকা। আর স্টোরে যে দুপাট্টাটা আছে সেটা আমি একটু একবার দেখিয়ে দিচ্ছি, আমি ওটা ডিটেইল বলছি না, শুধু একটু দেখিয়ে দিচ্ছি। এই দুপাট্টাটা, এটা কিন্তু একটা আঘানুরের দুপাট্টা, ঠিক আছে? দ্যাটস এন দুপাট্টা ফ্রম আঘানুর। আর এই যে এটা আঘানুরের দুপাট্টা, ঠিক আছে? আর এটা ফুল এমব্রয়ডারির একটা দুপাট্টা, সুন্দর হোয়াইট কালারের মধ্যে, খুব এক্সক্লুসিভ টাইপের একটা দুপাট্টা, ঠিক আছে? এটা শুধুমাত্র স্টোরে আছে, একটাই আছে। ওকে, সো একটু স্টোর থেকে এটা কালেক্ট করতে হবে। আমি খুবই সরি, যদি কোয়ান্টিটি থাকতো আমি অনলাইনে দিতাম। ওকে, এটা সো আমি দেখিয়ে দিলাম, যদি কেউ চান যে আপু আপনাদের তো হোয়াইট কালারের দুপাট্টা স্টোরে আছে কিনা, সো একটা আছে। ওকে, আচ্ছা নেক্সট। সো দুপাট্টার প্রাইস বলছি না, স্টোরে আছে। ওকে, পাউডার ব্লুটা দেখান কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, এখনই দেখাচ্ছি। পাউডার ব্লুটা দাও। ড্রেস ফ্যাব্রিক আপু সুইস ভয়েল, ড্রেস ফ্যাব্রিক হচ্ছে সুইস ভয়েল, একদম সফটেস্ট সুইস ভয়েল। আপু আম্মু ডক্টর বাসে ছিল না, আচ্ছা আমাকে কল করেছে, আমি ঠিক আছে কিনা জানার জন্য। আমি বলছি তার শখের অনেক কিছু ভেঙে গেছে। সে বলে আমার জাহানা যে তুমি ঠিক আছো। অন্য সময়গুলোতে সে হাত দিলে একটা চিল্লানি দিত। আপু এটা তো স্বাভাবিক না, শখের জিনিস থাকে, বাট বাচ্চার মতো শখের জিনিস আর কিছু হয় না। বাচ্চা কি, বাচ্চা হওয়ার পরে বোঝা যায়। মানে আমার সবার আগে আমার নুফায়ের কথা মনে হয়েছে, আমার বাচ্চার কথা। সো বাচ্চা কি, বাচ্চা জিনিসটা এরকম, বাচ্চা হচ্ছে হার্টবিট, বাচ্চা হার্টবিট। বাচ্চাকে যখন ইনজেকশনও দেয় আপনার ব্যথা লাগবে, আমাকে কাটাছিড়া করলেও আমার ব্যথা লাগবে না, কিন্তু বাচ্চাকে ইনজেকশন দিলেও আমার ব্যথা লাগে। সো ইটস ডিফারেন্ট থিং। এক্স্যাক্টলি, মা অন্যরকম হয়। আপু দুপাট্টা প্রাইসটা আছে, দুপাট্টার প্রাইসটাও আমি বলে দিচ্ছি, বাট দুপাট্টা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল নাই। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, আমি এটা দিতেও পারবো না অনলাইনে। এটার প্রাইসটা কত? 3,100 টাকা, ঠিক আছে? ইটস ফ্রম আঘানুর, প্রাইস থাকছে 3,100 টাকা। ইটস অ্যান এক্সক্লুসিভ দুপাট্টা ফ্রম আঘানুর, ঠিক আছে? এবং এটা লাস্ট পিস ছিল আঘানুরে। আমি এটার আঘানুরে অনেক রিকোয়েস্ট করেছি যে এটা আমাকে রিস্টক করে দেন, আমি অনেক বলেছি, কারণ এরকম একটা দুপাট্টা থাকলে আসলে সাদা দুপাট্টার সমস্যার সমাধান হয়ে যেত আপনাদের অনেকেরই। আপনারা প্রচুর সাদা দুপাট্টা চান আমি জানি, বাট আমি ওদের কাছে একটা পিসেসই ছিল, সো কিছু করার নাই, ওরা আমাকে দিতে পারেনি, সো আমিও দিতে পারছি না। সো একটু স্টোর থেকে পিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট মান্থ স্কাই ব্লুটা দেখতে চাচ্ছিলেন যারা, দিস ইজ ফর ইউ। স্কাই ব্লুটার নিয়ে আমার কিছু বলার নাই, যারা আঘানুর পছন্দ করেন জাস্ট গো ফর দ্যাট স্কাই ব্লু কালার, কারণ সুন্দরের কোনো শেষ নাই। বাট দিস ইজ ওয়ান অফ দ্য আঘানুর যেটা সুন্দর, লেস প্রাইস, মানে কমফোর্টেবল অ্যান্ড সো প্রিটি। কি না লাগবে না, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে সুন্দর ড্রেসটা, একটা পারফেক্ট আকাশি কালার বলা যায়। আপু আমারটার প্রাইস হচ্ছে কত? 7,600 টাকা, 7,600 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে নেকের পোর্শনটা সুন্দর রাউন্ড হয়ে এখানে ভি শেপে আছে, সুন্দর লেস ওয়ার্ক। এই আঘানুরটা যারা নিবেন না তারা কিন্তু লস করবেন। আজকের আঘানুর আমার পছন্দ হয়েছে 4টা আঘানুর, এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, আরও আছে আমি দেখাচ্ছি। বাট আজকের আঘানুর আসলে সবগুলা নেয়ার মতো, খুবই সুন্দর। আমি আসলে এতটা ট্রমাটাইজ না হলে আজকের কালেকশনগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। নেক্সট
সো ব্যাক পোর্শন হচ্ছে এটা, ব্যাক পোর্শনটা পুরোপুরি হচ্ছে না পুরোপুরি প্লেন না, নিচের দিকে দেখেন এমব্রয়ডারি আছে এবং হেভি এমব্রয়ডারি আছে। জাস্ট হ্যাভ এ লুক, এই যে এরকম করে পুরো ড্রেসে কিন্তু আপনারা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। আপু আমারটা প্রাইস বলেছি 7600, আমারটা 2 পিস 7600। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে রাউন্ড হয়ে সুন্দর একটা ভি শেপে আছে, লুকস সো প্রিমিয়াম। আর এইখানে দেখেন একটু গ্রিনিশ, একটু ল্যাভেন্ডার, একটু ডিপ ব্লু কালার দিয়ে খুব সুন্দর এম্বলিশমেন্ট করা, সো লুকস সো প্রিমিয়াম। আর এটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, ঢোলা ঢালা আরামের স্লিভস, এখানে সুন্দর করে কাটওয়ার্ক আছে অ্যালং উইথ হেভি এমব্রয়ডারি, খুব সুন্দর। আর এটা হচ্ছে হিপের পোর্শনটা, হেভি ভাবে লেস ওয়ার্ক আছে। অ্যান্ড লুক অ্যাট দিস, কি প্রিটি, লাইভটা একটু শেয়ার করে দিতে হবে সজীব। সো ইয়েস, এই দেখেন কি সুন্দর করে ওয়েভি রাউন্ড শেপ করে হচ্ছে কাটওয়ার্ক করা আছে, ফিনিশিং অসম্ভব সুন্দর উইথ হেভি এমব্রয়ডারি, সো লুক সো প্রিমিয়াম। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন, খুবই আরাম হবে। আর এটার সাথে আছে ঢোলা ঢালা খুবই আরামের প্যান্ট। এই আগানোরগুলো আসলে সবার পছন্দ হওয়ার মতো আগানোর, সো ইটস আ ভেরি গুড ডিল। এটার সাথে দেখেন কি সুন্দর একটা ফ্লেয়ারি প্যান্ট, ঠিক আছে, খুবই সুন্দর একটা ফ্লেয়ারি প্যান্ট। সো যাদের ভালো লাগছে মিস করা ঠিক হবে না। দেখেন আগানুরের প্যান্ট এত ভালো, আগানুরের প্যান্ট এত বেশি ফ্লেক্সিবল যে এসএমএল যারা আছেন সবাই স্মল পড়তে পারবেন। এটা যদি বিশ্বাস না হয় ট্রাস্ট মি, ওদের স্মল সাইজের প্যান্ট, যে আমার হাতেটা কিন্তু স্মল সাইজ, বাট এত সুন্দর ওদের একটা বিগার সাইজ ওরা বানায়, যেটা আপনি যে কোনো শেপে ইউ ক্যান ওয়্যার ইট আউট। ওকে, সো ইয়েস, এটা হচ্ছে প্যান্টের ইলাস্টিসিটিটা, আর এটা হচ্ছে প্যান্টের লোয়ার পোর্শন। নিচের দিকে কিন্তু আপনারা পাচ্ছেন হেভি ভাবে এমব্রয়ডারি, সো সেম কালার উপর সেম কালার থ্রেড ওয়ার্ক করা আছে, লুকস সো প্রিমিয়াম। সাইজ আছে এস, এম, এল এবং দ্য বেস্ট পার্ট এক্সেল। ঠিক আছে, এটার সাইজ শুধুমাত্র স্মল মিডিয়াম লার্জ না, আপ টু এক্সট্রা লার্জ সাইজ পর্যন্ত আছে। স্মল থাকছে 39+, মিডিয়াম থাকছে 40, 41, লার্জ থাকছে 44, এক্সেল থাকছে 47, 48। আমি আবারও বলছি, স্মল থাকছে 39+, মিডিয়াম থাকছে 40, 41, লার্জ থাকছে 44, এক্সেল থাকছে 47, 48। ড্রেসের লং 46, প্যান্টের লং 38, প্রাইস থাকছে 5400 টাকা, 5400। সো যার যে ভালো লাগছে, ডু নট মিস, দ্যাটস আ মাস্টারপিস। আই মাস্ট সে, এই ধরনের কালেকশনগুলো আমরা সবচেয়ে লেস প্রাইস রাখার চেষ্টা করি। সো প্লিজ এই সুন্দর কালেকশনগুলো মিস করবেন না, এগুলো আগানোরের খুবই সিলেক্টিভ কালেকশন এবং হিট কোট সোজা কথায়। সো যারা একটু সুদিং কালার পছন্দ করে, জাস্ট গো ফর দিস ওয়ান, ইটস সো প্রিমিয়াম, খুব প্রিমিয়াম, হাতে ধরলেই বোঝা যাবে। ঠিক আছে, নেক্সট ওয়ান। আমার পড়াটা হচ্ছে 7600 টাকা। আপু সেফ আছে? আপু আপনারা কেমন আছেন? লিসা আপু আমি ভালো আছি, একটু ভয় আছি বাট ভালো আছি। আপু লেংথ কি শর্ট করা যাবে? না, আমারটা লেংথ যারা শর্ট করার চিন্তা করছেন, ডো নট ডু দ্যাট। ঠিক আছে, এটা নিচে কাটওয়ার্ক আছে এবং এটার মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি আছে, এটা ফুল লেংথে আপনাকে পড়তে হবে। যদি পা পর্যন্ত লম্বা হয় প্লিজ ছোট করবেন না। কিছু ড্রেস ছোট করা যায়, বাট এটাকে ছোট করবেন না, এটার তাহলে সৌন্দর্য নষ্ট হবে। ঠিক আছে, আপু লেংথ কি শর্ট করা যাবে? আই উড নট প্রেফার টু মেক ইট স্মলার। আপু চকলেটটা কত? আপু চকলেট, আগের চকলেটটা হ্যাঁ, মানে এরকম ফিল হচ্ছে যে আই এম সেলিং চকলেটস, আসলেই ওরকম লাগলো হঠাৎ করে। আমারটার প্রাইস হচ্ছে 7600 টাকা। ইটস আ সুইস ভয়েল ওয়ান, এটা কিন্তু নট আর রেগুলার লন বা ক্যামরিক, এটা হচ্ছে সুইস ভয়েল এবং এটার সাথে দেখেন, এটার সাথে ইনারও কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে। ঠিক আছে, খুব সুন্দর করে এই যে দেখেন ইনার অ্যাটাচড। সো ইটস এ লাক্সারি ওয়ান, সুইস ভয়েল, এবং সুইস ভয়েল মানেই সুন্দর। আচ্ছা, এখন যে ড্রেসটা দেখাবো, দিস ইজ মাই থার্ড ফেভারিট ওয়ান ফ্রম টুডেজ লাইভ অ্যান্ড আই এম লিটারালি ফলিং ইন লাভ। অসম্ভব সুন্দর। আপু হোয়াইট দুপাটা বুক করে রাখা পসিবল? আমি 9টার আপু বুক করে রাখতে পারছি না, কারণ কেউ যদি আপনার আগে স্টোরে আসে, আমি যদি তাকে না দিই, এটা তো খুবই পচা হয়ে যায়। ঠিক আছে, সো স্টোরের মধ্যে বুক করে রাখা সম্ভব না। যদি 9টার মধ্যে কেউ এটা পারচেস না করে, আপনি অবশ্যই পাবেন। বাট আমি যদি কারোর জন্য যদি আলাদা করে তুলে রাখি, ইটস অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্শিয়ালিটি হয়ে যাবে। সো যেই কাস্টমারটা আগে সময় করে আসছেন, সো তাকে না দিলে তো এটা আসলে খুব পচা হয়, যে সময় বের করে আমার কাছে আসছেন। সো যারা আগে আসবেন, ইটস ফর ইউ, নো বুকিং উইল বি অ্যাভেলেবল। ঠিক আছে, আমি সরি, আমি কাউকে কষ্ট দিতে চাই না আপু, কেউ ভুল বুঝবেন না। বাট বুকিং রাখলে দেখা যাচ্ছে যে
তখন আমাকে অন্য অন্য কাস্টমার্সরা কমেন্ট মানে বলবেন যে আপু তাহলে আপনি বললেন আমি স্টোরে আসলে পাবো, এটা তো এখনো আছে, তাহলে আপনি কেন অন্য কারোর জন্য রেখেছেন, আমি তো এটা কিনতে ইচ্ছুক। সো এটা খুব মানে আমার সিচুয়েশনের জন্য আনএথিক্যাল হয়ে যায়, সেই জন্য বুকিং রাখছি না আপু, একটু আর্লি চলে আসেন, ঠিক আছে? ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। নেক্সট ওয়ান, এটা তো আপনারা এক্সেল পাবেন তাই না? ইয়েস, আজকের এই আগানোটাতে এক্সেলে আসলে আমি খুশি। আর এটার সাথে যে প্যান্টটা আসতে যাচ্ছে, এই যে একদম সলিড কালার একটা প্যান্ট, আর আঘানোরের এরকম প্যান্ট পেলে আমি খুব খুশি হয়ে যাই, ঠিক আছে? সলিড কালারের প্যান্ট, নিচের দিকে আছে হেভি ভাবে এমব্রয়ডারি, আর এই ধরনের প্যান্ট আমরা সিঙ্গেলও কিনতে পাই না আঘানোরে। দিস ইজ দ্য বেস্ট পার্ট, যেটার সাথে সিঙ্গেল কালারের এত সুন্দর একটা প্যান্ট আছে, এবং ব্ল্যাক আমাদের খুবই কাজে লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় কাজে লাগার একটা কালার। সো দিস ইজ দ্য প্রিটি প্যান্ট পোর্শন, খুব সুন্দর ঢোলা ঢালা আরামের একটা প্যান্ট থাকছে। এবং ড্রেসটা দেখাই, এই ড্রেসটা খুবই প্রিটি আপু। রেড অ্যান্ড প্রিন্টেডটা দেখান, রেড অ্যান্ড প্রিন্টেড কোনটা? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এই যে এটা আগে শেষ করে ফেলি, রাউন্ড নেকে আছে, ঠিক আছে? এখানে স্লিটের মতো পুরাটার মধ্যে দেখেন কি সুন্দর করে হেভি এমব্রয়ডারি, এখানে হচ্ছে বাটন অ্যান্ড সি কি সুন্দর ব্ল্যাকের মধ্যে এত সুন্দর করে ফুটেছে উইথ হেভি এমব্রয়ডারি, অ্যান্ড দেখেন ছিটা ছিটা করে অল ওভার দ্য ড্রেস, খুবই নাইসলি হচ্ছে এমব্রয়ডারি ডান। অ্যান্ড জাস্ট হ্যাভ এ লুক, এই পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা ক্রস স্টিচের কাজ পাচ্ছেন, ঠিক আছে? এই যে একদম জামদানি প্যাটার্নে ক্রস স্টিচ স্টাইলে হচ্ছে এটার এমব্রয়ডারি গুলো থাকবে, বিশেষ করে কালারফুল যেগুলো সেগুলো থাকছে ক্রস স্টিচ স্টাইলে। সো লোয়ার পার্টটা দেখাই, এই যে এখান থেকে হচ্ছে হিপের পোর্শন থেকে আপনারা লেস ওয়ার্ক পাচ্ছেন, এবং এখান থেকে হচ্ছে কালারফুল এমব্রয়ডারি স্টার্ট হয়েছে। সো একটা লেয়ার শেষ হয়েছে এখানে, আর এরপরে আরেকটা লেয়ার। প্রত্যেকটা আঘানোরের নিচে এত সুন্দর করে কাটওয়ার্ক করা যে দেখতেই খুবই ভালো লাগে, ঠিক আছে? সো ইয়েস, দিস ইজ দ্য প্রিটি দামান পোর্শন, অসম্ভব সুন্দর। দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এবং এটার ব্যাক পার্টটা দেখেন, দিস ইজ ইন্টারেস্টিং। প্রথমত পিঠের কাছে একটা সুন্দর এমব্রয়ডারির লাইন, তারপর এটা আছে, এটা খুব সুইট, আর এটা হচ্ছে লোয়ার পোর্শনে হেভি এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্ক, ওকে? আর স্লিভসটা হচ্ছে ডেফিনেটলি ঢোলা ঢালা আরামের স্লিভস, এখানে থাকছে হেভি এমব্রয়ডারি অ্যান্ড এগেইন কাটওয়ার্ক। আজকে কাটওয়ার্ক থাকলে না দেখবেন প্রত্যেকটা আঘানোর দেখেন, এই যে এই হাতাটা দেখেন, এই হাতাটা দেখেন, খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকে। আর ব্ল্যাক আঘানোর আজকে ইচ্ছা করে আসলে ব্ল্যাক পরিনি, কারণ ব্ল্যাক আমার এত পরা হয়, আর ব্ল্যাক আমি আসলে মিস করতে চাই না, কারণ ব্ল্যাক সব আঘানোর সুন্দর এবং কোনোটার সাথে কোনোটার মিল নাই। সো আপনি যদি চিন্তা করেন না আমার তো অনেক ব্ল্যাক হয়ে গেছে, স্টিল ইউ ক্যান থিঙ্ক অফ ইট, ব্ল্যাক ইজ বিউটিফুল। ব্ল্যাক মানেই সুন্দর, আমি ব্ল্যাক সুন্দর, ড্রেস ব্ল্যাক সুন্দর, ওকে? সো এটা ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন, প্যান্ট তো দেখিয়ে দিয়েছি। সো এখন হচ্ছে আমি সাইজটা বলে দিব। এই যে প্যান্টের নিচের এই এমব্রয়ডারিটাও কিন্তু আছে, এটা কিন্তু হেভি এমব্রয়ডারি, কাছে না নিলে বোঝা যায় না, সামনাসামনি বোঝা যাবে। SML XL সব আছে, স্মল 40, মিডিয়াম থাকছে 40, 41, স্মলও 40, মিডিয়ামও 40, 41, লার্জ থাকছে 44, এক্সেল থাকছে 47, 48। আবারও বলছি, স্মল থাকছে 40, ঠিক আছে? স্মলের চেস্ট থাকছে 40, মিডিয়াম থাকছে 40 এবং 41, লার্জ থাকছে 44, আর এক্সেল থাকছে 47, 48। সবগুলো সাইজে পাচ্ছেন। ড্রেসটার লং আপনারা পাবেন 46, প্যান্টের লং থাকছে 39, প্রাইস থাকছে 4850। সিরিয়াসলি এটার প্রাইস তো মানে অনেক লেস। এত সুন্দর কাটওয়ার্ক করা প্যান্টে হেভি এমব্রয়ডারি আছে, সলিড কালার প্যান্ট, এবং এটা 4850 টাকা, লং আঘানোর, এক্সেল আছে। সো দ্যাটস আ গোল্ডেন চান্স, ডু নট মিস। ইফ ইউ মিস অন অনলাইন তাহলে একটু স্টোরে চলে আসবেন, তাহলে ইনশাল্লাহ স্টকে পেয়ে যাবেন, হোপ সো। কারণ চেষ্টা করব সবাইকে দিতে, ঠিক আছে আপু? এই যে 46 সাইজ তো স্পেসিফিকলি আমাদের কাছে এভাবে আসে না, আমরা যখন অর্ডার করি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। সো এক্সেল মাঝে মাঝে 46 হয়, 47 হয়, 48 হয়। সো আমাদের যেই সাইজগুলা যেটাতে আসে আমরা কিন্তু সবগুলার সাইজ বলে দিই। নাও ইটস ইয়োর ডিসিশন যে আপনি কোনটা নেবেন। সো আমাদের সাইজ কিন্তু আমরা সবগুলা বলে দিচ্ছি। আমি অলরেডি 2টা এক্সেল সাইজ দেখিয়েছি, একটা হচ্ছে একটা হচ্ছে আকাশি কালার যেটা ছিল সেটাতে এক্সেল আছে 47, 48, ব্ল্যাক কালারটা ওটাতেও এক্সেল আছে 47, 48। সো ইটস ইয়োর চয়েস যে আপনি কোনটা নিচ্ছেন। আপু লাস্ট লাইভের ব্ল্যাক ড্রেসটা রিস্টক করবেন প্লিজ, লাইমলাইট আপু। চেষ্টা করবো চৈতি আপু, বাট আই এম নট দ্যাট প্রিটি শিওর, কারণ হিট কোড রিস্টক করা খুব কঠিন, বাট স্টিল আমি চেষ্টা করব, আমি আপনার কথা রাখবো। ডার্ক পার্পলটা কি আছে?
ডার্ক পার্পল তো আজকে কিছু নাই আপু, আপনি কি কোনো অন্য কোনোটার সাথে কনফিউজড? আর রেড অ্যান্ড প্রিন্টেডটা দেখান। আচ্ছা রেড একটা আঘানুর, প্রিন্টেড একটা আঘানুর, কোনটা দেখবেন? আগে প্রিন্টেডটা দেখাই। পিওর অর্গানজা ড্রেস আঘানুর আছে, এই যে দিস ইজ পিওর অর্গানজা ড্রেস আঘানুর। এটা ফুললি অর্গানজা ড্রেস থাকছে, পিওর অর্গানজা, এক্সক্লুসিভ ফর্মাল অর্গানজা। সো এটা আছে, স্টোরে আছে। লেংথ আপু লেংথ থাকছে কত? 46। ব্ল্যাক ড্রেসটার লেংথ থাকছে 46 47 এরকম। ব্ল্যাক যেটা দেখিয়েছি সবগুলোই লং প্যাটার্নে থাকছে 46 47, এবং এই লেংথগুলো খুব গুড লেংথ। ওকে নেক্সট, এখন যে ড্রেসটা যাবো একটা সুন্দর ফার্সি কাট, এন্ড আজকের লাইভে প্রবাবলি মোস্ট রিজনেবল একটা আঘানুর। এটাকে ফার্সি কাট নাকি দেখো তো? হ্যাঁ, আজকের ড্রেসটা খুব সুন্দর। আর যারা একটু রেগুলার ফিট করতে পছন্দ করেন, একটু ক্যাজুয়াল প্রেড, তাদের জন্য এটা খুবই একটা গুড অপশন। জাস্ট হ্যাভ এ লুক। নেকটা একটা ভি শেপে আছে, সুন্দর করে আছে লেস ওয়ার্ক 1 2 3 লেয়ার্সে, খুবই প্রিটি করে। অ্যান্ড এটা হচ্ছে প্রিন্টটা অসম্ভব সুন্দর। সাইডে হচ্ছে সুন্দর করে স্লিট আছে, সুন্দর করে লেস ওয়ার্ক। অ্যান্ড লুক অ্যাট দিস, কি সুন্দর ঢোলা ঢালা আরাম আরামের একটা স্লিভস। এখানে 1 2 লেয়ারে আছে সুন্দর লেস ওয়ার্ক, অ্যান্ড 1 2 3 4 এরকম করে 2টা লেয়ারে থাকছে হেভি লেস ওয়ার্ক। ঠিক আছে, সো দ্যাটস দ্য প্রিটি ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে ব্যাক পোর্শন, খুবই সুন্দর। আর এটার সাথে এত সুন্দর একটা প্যান্ট আছে। ফার্সি প্যান্টের লাভার আমি ইউজুয়ালি লাইভ করলেও ফার্সি পরতে বেশি পছন্দ করি, বাট লাইট কালার দেখে আজকে আর পরিনি, বাট আই লাভ ফার্সি। সো দিস ইজ দ্য 4th ওয়ান, যেটা আজকে আমি ইনশাল্লাহ নিয়ে নিব। সো ডু নট মিস। ঠিক আছে, এটা ব্যাক পোর্শন, এটা ফ্রন্ট, পারফেক্ট ফার্সিতে আছে, একদম ঢোলা ঢালা। লুক অ্যাট দ্য লুজ ফিটেড ফরাসি প্যান্ট, এই যে অনেক সুন্দর। বাট এটার স্মল আর লার্জ এসেছে, স্মল থাকছে 39 আর লার্জ থাকছে 43 44। এটার মিডিয়াম কিন্তু আমাদের কাছে আসেইনি। ওকে, স্মল এসেছে আর লার্জ এসেছে। স্মল 39, মিডিয়াম 43 44। ড্রেসের লেন্থ থাকছে 32, প্যান্টের লেন্থ থাকছে 40। প্রাইস থাকছে 3900 টাকা। অনেক রিজনেবল, আজকের মোস্ট রিজনেবল ওয়ান। 3900 টাকা। যার যে ভালো লাগছে প্লিজ নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট সহ ফাস্টার বুক করবেন। ওকে আপু, আনস্টিচ ড্রেস দেখাবেন? আচ্ছা ঠিক আছে, কোন ব্র্যান্ড দেখতে চান বলেন, দেখাবো। আজকে না, আরেকদিন। কবে দেখতে চান, কোন ব্র্যান্ড দেখতে চান? ওকে নেক্সট ওয়ান। ওকে, এই রেড ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে, বাট শুধুমাত্র মিডিয়াম সাইজে। না, স্মল আছে 40, মিডিয়াম আছে 41 42। এটা রিস্টক হয়েছে, বাট যেহেতু এটা একটা হট কেক, সো এটা খুব বেশি থাকবে না। এটা এসেছে 3 থেকে 4 পিস, স্মল আর মিডিয়াম। স্মল থাকছে 40, মিডিয়াম থাকছে 41 42। সো একটু স্টোরে চলে আসবেন, অর একটু অনলাইনে যদি অর্ডার করেন ফাস্টার অর্ডার করতে হবে। হ্যাঁ, ফুললি এমব্রয়ডারি দেখেন একটা সুন্দর করে। এটা আগে নেকে যাই, রাউন্ড হয়ে এখানে ভি শেপ, হেভি লেস ওয়ার্ক করা আছে। এখানে কিন্তু ট্যাসেলও আছে। ঠিক আছে, এটা ট্যাসেলের জন্য এই ড্রেসটা দেখতে আরো সুন্দর লাগছে। এই যে সুন্দর করে এখানে ট্যাসেল ওয়ার্ক করা। আর এই জায়গার মধ্যে ল্যাভেন্ডার, একটা সফট পিচি পিঙ্ক আর হোয়াইট, 3টা কালার দিয়ে থ্রেড ওয়ার্ক আছে। এখান থেকে একটা এমব্রয়ডারি লাইন দামান পোর্শন পর্যন্ত কন্টিনিউ করেছে। তারপর এখান থেকে একটা লাইন, এখানেও লাইন, নিচের 2টা লাইন। দামানটা খুব এক্সক্লুসিভ ভাবে করা। ফুল ড্রেসটাই সুন্দর করে কাট ওয়ার্ক অ্যান্ড হেভি এমব্রয়ডারির সাথে থাকছে। সো দিস ইজ দ্য প্রিটি ফ্রন্ট পার্ট। ওকে, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনটাও খুব এক্সক্লুসিভ, দেখেন নেকের পার্টটা। অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা, ঢোলা ঢালা আরাম আরামের স্লিভস। আবার এখানে আছে হেভি এমব্রয়ডারি। আর এটার সাথে একটা সুন্দর প্যান্ট আছে, সালোয়ার। ঠিক আছে, দ্যাটস আ ফার্সি সালোয়ার। ওকে, খুব সুন্দর একটা ফার্সি থাকছে, আর নিচে থাকছে হেভি এমব্রয়ডারি। ওকে, নিচের পোর্শনটা খুব সুন্দর। ফার্সির যেই বর্ডারটা থাকে সেই জায়গা বরাবর যদি থাকে, এমব্রয়ডারি থাকে, দেখতে আরো সুন্দর লাগে। আচ্ছা ইনশাল্লাহ খাদি দেখাবো, প্রমিস। ঠিক আছে, এই যে ওকে, স্মল আছে 40, মিডিয়াম আছে 41 42। ড্রেসের লেংথ থাকছে 36, প্যান্টের লেংথ থাকছে 38, ড্রেসের লেংথ থাকছে 37 38, প্যান্টের লেংথ থাকছে 39। প্রাইস থাকছে 5850 টাকা। সো যার যে ভালো লাগছে, হট কেক মিস করা যায় না। সো ডু নট মিস দ্য হট কেক। 5850। আপু রেড অ্যান্ড হোয়াইট একটা যে শিফন ড্রেস এসেছিল আঘানুরের, ওটা কি স্টোরে আছে? রেড অ্যান্ড হোয়াইট শিফন আপু 3 পিস,
রেড এন্ড ওয়ান আছে, দেখো তো আপু, একটু চেক করে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু চেক করুক কোনটা চাচ্ছেন, অ্যাকচুয়ালি নট শিওর। আপু আমারটার সাইজ হচ্ছে SML সব আছে, স্মল 40, মিডিয়াম 42, লার্জ 44, 45, প্রাইস হচ্ছে 7,600 টাকা। এটা কিন্তু সুইস ভয়েলের। আপু এটার কথা বলছেন, কি সাইজ লাগবে আপনার? আমাদের হাতে যেটা আছে সেটা লার্জ আছে, ঠিক আছে? আমাদের হাতে যেটা আছে লার্জ আছে 8,750 টাকা। ইয়েস, লার্জটা আছে কিন্তু, ঠিক আছে? এই যে শিফনেরই তো এটা প্রবাবলি মোস্ট রিজনেবল একটা আঘানোর, এটা মানে লাক্সারি হিসেবে ভেরি রিজনেবল প্রাইস। হ্যালো হ্যালো নাহি আপু, কেমন আছেন? নেক্সট এটা এসেছে আবার, এটা স্মল আর মিডিয়াম দুইটা সাইজে আছে। সো সুন্দর একটা নেক পার্ট থাকছে উইথ হেভি এমব্রয়ডারি। এই দেখেন এগুলো কিন্তু সব এমব্রয়ডারিজ থাকছে। আর এটা হচ্ছে ফ্রন্ট নেকটা ভি শেপে আছে সুন্দর করে, এত দূর পর্যন্ত এটা এমব্রয়ডারিটা কন্টিনিউ করেছে। আর একটা লাক্সারি লন ফ্যাব্রিকের মধ্যে খুবই আরাম হবে, খুবই আরাম হবে। আর সাদা নীলের কম্বিনেশন সবসময় সুন্দর, সো ইউ শুড নট মিস দিস। এবং এই যে সাইডে দেখেন হিপের কাছ থেকে সাইডে সুন্দর করে প্যাটার্ন ওয়ার্ক করা আছে, ঠিক আছে? সো এটা দামান, এটা হচ্ছে ফ্রন্টটা, এটা ব্যাকটা, অ্যান্ড খুব সুন্দর একটা স্লিভস, ঢোলা ঢালা আরাম আরামের স্লিভস আছে, সাথে হেভি এমব্রয়ডারি। ওকে, আর এটার সাথে আছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম সিল্কের দুপাট্টা। আর সিল্ক মানে এক্সক্লুসিভিটি, মানে প্রবাবলি সিল্কের প্রাইসই সবচেয়ে বেশি হাই হয়, কারণ সিল্ক ইজ সিল্ক, লাক্সারি সিল্ক সবাই পড়তে পছন্দ করে, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রিমিয়াম সিল্ক। এবং চারপাশে কি সুন্দর বর্ডার আছে, লেস ওয়ার্কও আছে। সাইজ আছে স্মল 41, মিডিয়াম 42, 43, যার যেটা ভালো লাগে সাইজে হয়ে যাচ্ছে, জাস্ট গ্র্যাব ইট। টু পিসটা অ্যাভেলেবল আছে, ড্রেসের লং 42, প্রাইস আছে 6,200। ওকে, নেক্সট ওয়ান। এই আগানোরটাও এসেছে এবার, এবং এটা একটা খুব সুন্দর জ্যাকার্ডের মধ্যে। অল অফ ইউ অলরেডি নো দ্যাট, এন্ড এটা আমি মনে হয় 4th টাইম রিস্টক করেছি, 4th টাইম। সো হট কেক ইনশাল্লাহ সবসময় পাবেন আমাদের স্টোরে। ইয়েস আপু, 46 এর হিপ মেজারমেন্টটা বললো প্লিজ। আচ্ছা 46 এর হিপ মেজারমেন্টটা কত একটু জানাও তো। যদি ওটা লার্জের 46 থাকে সেক্ষেত্রে, এটা না আপু, যে লাল জামাটা দেখলো শিফনের, সেটার বডি যদি 46 থাকে তাহলে হিপটা কত? ওকে, সো ড্রেসে আসি। সুন্দর একটা ড্রেস, রাউন্ড নেক হয়ে আছে। এটা তো ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ ড্রেস, আপনারা সবাই এটা চেনেন। সো ডু নট মিস, ফুললি জ্যাকার্ডের মধ্যে আছে এবং খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি আছে, কালারফুল এমব্রয়ডারি। নেকের পোর্শনটা খুব সোবার সুদিং কালার দিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে। সো দিস ইজ দ্য নেক পোর্শন, ফুলি এমব্রয়ডারি আছে নেকের পোর্শন। এটা হিপের পোর্শন আছে হেভি এমব্রয়ডারি এবং পাইপিং করে দেওয়া। সো আর সুন্দর লাগছে, মিরর ওয়ার্ক তো আছেই, ঠিক আছে? দামানটাও খুব সুন্দর এবং এক্সক্লুসিভ, ঠিক আছে? এটাতে সাথে তো ইনার পড়তেই হবে ফর শিওর। এটা হচ্ছে স্লিভসটা, কি সুন্দর করে এখানে পার্ল বসানো, শো বাটন করা, লুকস প্রিমিয়াম। সো ফ্রন্ট হচ্ছে এটা, এটা ব্যাক, আর এটার সাথে খুব সুন্দর একটা সুইস ভয়েলের দুপাট্টা। আমি যেরকম ড্রেসটা পরেছি সুইস ভয়েল, এটাও কিন্তু সুইস ভয়েলের দুপাট্টা। সো সুইস ভয়েল অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়, সো এটা সবাই খেয়াল রাখবেন। আবার অনেকে ট্রান্সপারেন্ট পছন্দ করে না, ইন দ্যাট কেস ইউ শুড অ্যাভয়েড দিস ওয়ান। খুব সুন্দর একটা জামা, এই দেখেন চারপাশে লেস ওয়ার্ক। এটা মাঝে মাঝে এটা আগানোর থেকে আমাদের কাছে একবার সাদাও দিয়েছে, আবার ইয়েও দিয়েছে, এটাও দিয়েছে। সো কে কোনটা চান একটু বলে দেবেন, ঠিক আছে? আর আমাদের কাছে যেটা আছে সেটাও জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সুইস ভয়েলের খুব সুন্দর একটা দুপাট্টা, ঠিক আছে? সো ডু নট মিস, পুরাটা দুপাট্টা এমব্রয়ডারি। সাইজ আছে শুধু মিডিয়াম, মিডিয়াম আছে 42 সাইজে। ড্রেসের লং থাকছে 47, প্রাইস 7,950। ডু নট মিস, 7,950। ওকে, নেক্সট ওয়ান 49। আচ্ছা শিফনের ড্রেসটা আপু 45 চেস্টে আছে, 46 চেস্ট নাই, আর 45 চেস্টের হিপটা থাকছে 49। ওকে আপু, আঘানোর উইন্টার কালেকশন কবে আসবে? আপু উইন্টার কালেকশন অলরেডি এসেছে, স্টোরেও আছে কিছু যে খাদ্দারের মধ্যে খুব সফট, যেগুলো সামারেও পরা যাবে আম অ্যাজিউমিং। সো সেগুলো আমাদের স্টোরে আছে খাদ্দার। তারপর কোকো এসেছে উইন্টারের, কারান্দি এসেছে উইন্টারের, অনেক কিছু এসেছে উইন্টারের। সো এটা তো আসতেই থাকবে। জলে পরা ড্রেসটার প্রাইস আপু 14,200 টাকা। হ্যাঁ 14,200 টাকা। ইটস ফ্রম আগানোর, এটা একটা ফুল অর্গানজা এক্সক্লুসিভ ওয়্যার। সো এটার প্রাইস থাকছে 14,200। হ্যাঁ আপু, উর্মি আপু, এটা কোন উর্মি আপু? ও
ও উর্মি আপু আছে শর্ট, আজকে একটা দেখিয়েছি পিঙ্ক শর্টের মধ্যে, এখন একটা দেখাবো। এটা হচ্ছে একটা হট কেক, এটা সামনে হাতে ধরলে আমার ভালো লাগে। ইটস আ ভেরি এক্সক্লুসিভ ওয়ান, ফার্সির সাথে আছে। নেক পোর্শনটা রাউন্ড হয়ে ভি, হোয়াইট কালার দিয়ে হেভি থ্রেড ওয়ার্ক পাচ্ছেন, একদম হেভি, ঠিক আছে, ফিনিশিং খুব ভালো। অ্যান্ড দ্যাটস দ্য স্লিভস পোর্শন, ঢোলা ঢালা আরামের স্লিভস খুব সুন্দর করে ডিজাইন করা আছে। জাস্ট লুক অ্যাট দিস, ভেরি প্রিটি এবং ছিটা ছিটা এমব্রয়ডারি থাকছে। আন্ডার আর্মের পোর্শন থেকেও সুন্দর করে হেভি এমব্রয়ডারি আছে, লেস ওয়ার্ক আছে, যেটা কন্টিনিউ করেছে টিল দ্য দামান পোর্শন পর্যন্ত। অ্যান্ড সাইডে অল্প করে স্লিপ পাচ্ছেন, ঠিক আছে। এটা ফ্রন্ট, এটা ব্যাক, ব্যাকেও ছিটে ছিটে এমব্রয়ডারি আছে, চারপাশে আছে হেভি এমব্রয়ডারি অ্যান্ড লেস ওয়ার্ক, একদম আন্ডার আর্ম থেকে কিন্তু লেস ওয়ার্কটা কন্টিনিউ হয়েছে, এই যে। সো এটা ব্যাক, এটা ফ্রন্ট, অ্যান্ড এটার সাথে আছে খুব সুন্দর একটা ফার্সি প্যান্ট। তো যার যে ভালো লাগছে ডু নট মিস, খুব সুন্দর একদম লুজ একটা ফার্সি প্যান্ট থাকছে, প্যান্টের নিচে থাকছে হেভি এমব্রয়ডারি। ওকে, এটার এসএমএল সব পাচ্ছেন, স্মল 39, মিডিয়াম 40, 41, 42, লার্জ থাকছে 44, ড্রেসের লং থাকছে 30, প্যান্টের লং থাকছে 40, প্রাইস থাকছে 5150। যার যে ভালো লাগছে ডু নট মিস, এটা কিন্তু এক্সক্লুসিভ একটা আগানোর, ডু নট মিস। আর একটা দেখাই শর্টের মধ্যেই ফার্সি প্যান্ট সহ, এটা আছে, এটা 2 পিসটা আছে, এটা সবাই মোর অর লেস চেনেন, খুব সুন্দর একটা আগানোর উইথ হেভি এমব্রয়ডারি। অ্যান্ড দেখেন সাইডে অল্প করে স্লিট আছে, দামানের হেভি এমব্রয়ডারি, এটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে, যেহেতু একটা হট পিঙ্ক কালার, তো এটার মধ্যে হোয়াইট কালার থ্রেড ওয়ার্কটা কিন্তু খুব ভালো লাগে। অ্যান্ড ইয়েস, উই ডু হ্যাভ আ রিয়েলি প্রিটি প্যান্ট পোর্শন, ফার্সি প্যান্ট, অ্যান্ড নিচে আছে হেভি এমব্রয়ডারি। স্মল আছে 40, 41, মিডিয়াম আছে 41 অলসো, ঠিক আছে। স্মল থাকছে 40, 41, মিডিয়াম থাকছে অলসো 41। সো ড্রেসের লং 30, প্যান্ট লং 38, প্রাইস 4200 টাকা। এটা কিন্তু ভালোই রিজনেবল প্রাইস, তাই না? এটা অনেক রিজনেবল প্রাইস। নেক্সট লাস্ট ওয়ান, নাকি আরো দেখতে চান? এই জামাটা আমার আছে, ইটস সো কমফি, মানে আমার মোটামুটি যখন খুবই কমফোর্টেবল কিছু দরকার হয়, আই লিটারালি গো ফর দিস ওয়ান। অনেক সুন্দর একটা ভি শেপে আছে, সুন্দর করে লেস ওয়ার্ক করা, লাক্সারি লনের মধ্যে। অ্যান্ড লুক অ্যাট দিস, হাউ প্রিটি ইজ দিস ওয়ান, একদম ফ্লেয়ারি একটা স্লিভস, এখানে আছে লেস ওয়ার্ক, অ্যান্ড এটা হচ্ছে একটা ফ্রক প্যাটার্নে আছে, খুবই আরাম হবে, এই যে। এবং দেখেন হিউজ ঘের, নিচে আছে লেস ওয়ার্ক খুব সুন্দর করে। তো ফ্রন্টটা হচ্ছে এটা ব্যাক, আর এটার সাথে একটা সুন্দর ঢোলা ফার্সি প্যান্ট পাচ্ছেন, সো পরে খুবই আরাম পাচ্ছেন, এই যে। ওকে, প্রাইস থাকছে এটার 3750 টাকা। স্মল 40, 41, মিডিয়াম থাকছে 42, স্মল থাকছে 40, 41, মিডিয়াম 42, ড্রেসের লং 42, প্যান্ট লং 39, প্রাইস থাকছে মাত্র 3750 টাকা। যার যে ভালো লাগছে প্লিজ নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট সহ বুক করবেন, অর এলস প্লিজ ট্রাই টু ভিজিট আওয়ার স্টোর অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিশেষ করে ফ্রাইডে, যেটা আমি আজকে বলতে ভুলে গিয়েছি লাইভের শুরুতে, যে আমাদের ফ্রাইডে স্যাটারডে এই 2 দিন কিন্তু স্টোর ওপেন থাকে রাতের 10টা পর্যন্ত, ঠিক আছে। সো রাতের 10টার মধ্যে যদি ইন করতে পারেন ইনশাল্লাহ স্টোর ওপেন পেয়ে যাবেন। সো 30 মিনিটস বেশি ওপেন থাকে। আপু পিঙ্ক কালার 2 পিস সেটা ছিল, ইয়েস, সেটা ফার্সি সালোয়ার। আপু আরো দেখান আপু, আজকে এগুলাই আছে, আরো যতগুলো আগানোর আছে। তানজিনা আপু একটু স্টোরে চলে আসবেন, এই যে উই হ্যাভ আ লট অফ আগানোর, একটু স্টোরে আসতে হবে। আমার ড্রেসটা আবার একটু দেখান, আচ্ছা আমার ড্রেসটা একটু নিয়ে আসো, দেখিয়ে দিচ্ছি। আপু পিঙ্ক কালারটা ফার্সি ছিল, ইয়েস। আপু সিঙ্গেল শার্টের সাথে পরতে পারবো এমন ওয়াইড লেগ প্যান্ট কি অনলাইনে অ্যাভেলেবল আছে? ইফ ইয়েস, এখন একদিন দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আসার কথা, আসার পর ইনশাল্লাহ দেখিয়ে দিবেন। ইয়েস, আমারটা যারা মিস করেছেন তাদেরকে একটু বলি, এটা কিন্তু সুইস ভয়েল, ঠিক আছে, এটা কিন্তু লাক্সারি লন না, এটা সুইস ভয়েল। দেখেন এই যে এটাতে ইনার ওরা অ্যাটাচ করে দিয়েছে, দেখা যায় কি, এই যে ইনারের ফ্যাব্রিকটা ওরা অ্যাটাচ করে দিয়েছে। সো এটা কিন্তু সুইস ভয়েলের মধ্যে থাকছে, খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ আগানো, ফুললি নাইসলি এমব্রয়ডারি করা, হোয়াইট বা অফ হোয়াইট দিয়ে খুব সুন্দর লাগবে। আপনার ফিনিশিংটা যদি একটু কাছে থেকে দেখেন, ইটস সুপার অ্যান্ড সো প্রিমিয়াম। এই যে স্লিভসও ওরা ইনার করে দিয়েছে খুব সুন্দর করে। আর এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা এসএমএল সব সাইজ আছে, স্মল থাকছে 40, মিডিয়াম 42, লার্জ 44, 45, ঠিক আছে। ড্রেসের লং থাকছে ড্রেসের লং থাকছে 47, প্যান্ট লং থাকছে 39, প্রাইস থাকছে 7600। যার যে ভালো লাগছে ডু নট মিস দ্যাট মাস্টারপিস। ওকে, সো আজকে তাহলে এখানে শেষ করি। ফার্সি সালোয়ার দুপাট্টা সহ 3 পিস দেখাও, স্টোরে পেয়ে যাবেন ইনশাল্লাহ, স্টোরে পেয়ে যাবেন, খুবই লেস আছে। হ্যাঁ, আপনারা যদি ফার্সি সালোয়ার সহ
আঘানু ছাড়া অন্য ব্র্যান্ডে খোঁজেন, প্রচুর আছে। সো এখন আসলে হুট করে দেখানোটাও আমি কনফিউজ হয়ে যাবো, সো একটু যদি সময় করে আসতে পারেন খুব ভালো হয়। ল্যাভেন্ডার কালার কোনো লং আঘানুর আছে? হ্যাঁ, ল্যাভেন্ডার কালার কোনো লং আঘানুর আছে আমাদের কাছে। Yes, we do have a long এটা ল্যাভেন্ডার একটা লং আঘানু। অনেক কালার আছে, হ্যাঁ অনেক কালার হবে, লং শর্ট অপশনস আছে আলহামদুলিল্লাহ। সো কয়টা দেখিয়েছি আজকে? দেখিয়েছি 7-8টারও বেশি আঘানুর দেখিয়েছি। তো আজকে আসলে লাইভে আসার ইচ্ছা ছিল না, বাট দেখা যাচ্ছে তো আমাদের তো আসতেই হয়। সো প্লিজ সবাই একটু কানেক্টেড থাকবেন, যার যেটা ভালো লাগে একটু অ্যাড হয়ে মানে অর্ডার করে ফেলতে পারেন, অর ইউ ক্যান কাম টু দ্য স্টোর। আপু এই ওড়নাটা বলেছিলাম স্টকে নাই, এখন তো তুমি পরে আসো, তোমার পরা ওনাটা লাগবে আমার, প্লিজ প্লিজ। আপু স্টোরে নাই, স্টকে নাই, কিন্তু আমার আলমারিতে আছে, সেই জন্য পরে আসতে পারি। হ্যাঁ, এটা আমি প্রিমিয়াম আচার থেকে কিনে নিয়েছি, স্টকে যখন ছিল তখন। তো সেই জন্য আমি পরে আসতে পারি। ইটস নট লাইক যে আমি যেটা স্টোরে আছে সেটা আমি পরে আসছি। আমি আমার দুপাট্টা পরে এসেছি, আমি আমার হিজাব পরে এসেছি, আমি আমার মেকআপ লাগিয়ে এসেছি, আমি আমার আমি আমার শু পরে এসেছি, আর এখন এটা আমি নিয়ে ফেলেছি আঘানুর, সো আমি আমার ড্রেসও পরে এসেছি। সো এই ড্রেসগুলো ইটস নট, ড্রেসটা স্টকে আছে বাট বাকি জিনিসগুলো আসলে স্টকে নাই। সো যেটা বলেছিলাম ঠিকই বলেছিলাম, এটা এখনো স্টকে নাই, পরে এসেছি কারণ পরে আসা লাগে। এটা আমার দুপাট্টা আপু। ওকে, সো আজকে শেষ করি ইনশাআল্লাহ। প্লিজ ট্রাই টু বি সেফ এভরিওয়ান, দোয়া করি সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকি একসাথে, আল্লাহর কাছে দোয়া করি। সো স্টে সেফ এভরিওয়ান, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।